কোরিয়ানদের পছন্দের আস্ত মুরগি সেদ্ধ করলাম। আস্ত মুরগি সেদ্ধটা কোরিয়ানরা অনেক বেশি পছন্দ করেন, খেতেও অনেক বেশি টেস্ট। একেবারে দেখছেন কত সুন্দর করে আস্তভাবে করে সেদ্ধ করলাম। আস্ত মুরগি থেকে লেগ পিসটা কীভাবে একেবারে আস্তভাবে ছাড়ানো যায় সেই একটা টিপস থাকবে, কারণ পচা কখনোই পারে না। পচা সবসময় ছাড়াইতে গিয়ে একেবারে ঠ্যাংটার মানে একটা হাড্ডি নিয়ে ফেলে। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। আজকে আস্ত মুরগির রেসিপি। এই যে আমার এখানে 2 মুঠো আতপ চাল আছে। আর এই ডালটা কি কলাইয়ের ডাল কেউ বলতে পারবেন? যাই হোক, এখানে কলাইয়ের ডাল আছে। কলাইয়ের ডালটাও নিতে পারেন আপনারা, মুসুরের ডালটাও নিতে পারেন। কলাইয়ের ডালটা এতটুকু নেব। চাল আপনারা আতপ চাল নেবেন কিংবা ঘরের চাল নিলেও হবে। যে কোনো একটা হাঁড়ি বা পাতিল বা একটা কড়াই নেবেন। চাল আর ডালটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, পানি দিয়ে সেদ্ধ করব। পরিমাণ মতো একটুখানি পানি দেবেন, যে অর্ধ সেদ্ধ হবে। স্বাদ মতো লবণ নেবেন, একটু ঘুটায় চুলায় দিয়ে দেবেন যেন অর্ধ সেদ্ধ হয়। আর এই যে প্যাকেটটা, এইখানে হচ্ছে বেকসুগ ইয়ং, সাথে ইনফিউজ ব্যাগ। এগুলো আপনারা মার্কেটে কিনতে পারবেন যে কোনো। আর বেকসুগ ইয়ংটা হচ্ছে কাঠ। এই কাঠগুলো দিয়ে মুরগি বা মোরগ সেদ্ধ করলে কোরিয়াতে, বা ওই যে হাঁস সেদ্ধ করলে কোনো গন্ধ আসে না। যে একটা তেলের বা একটা চিটে গন্ধ আসে মুরগি বা হাঁসের গা থেকে, এই গন্ধগুলো একেবারেই থাকে না। সাধারণত কোরিয়ার হাঁস মুরগি থেকে একটু গন্ধ কম। এই যে বেকসুগিয়ং দেখতে এরকম কাঠগুলো, এই কাঠের থেকে খুব সুন্দর একটা স্মেল আসে, খুব ভালো একটা ফ্লেভার আসে। আর ইনফিউজ ব্যাগগুলো কিন্তু এরকম, আমি এই পাশ থেকে আর ওই পাশ থেকে ছিললে পরে একটু এরকম দড়ির মতো হয়। ভেতরে কাঠগুলো দিয়ে ছোট ছোট 2টা প্যাকেট করে নিলাম। যেই প্যাকেটগুলোর একবারে মাথাগুলো কিন্তু খুব সুন্দর করে গিট দিয়ে নিলাম, যেন ভেতরের থেকে কোনো কাঠই বাইরে বের হতে না পারে, শুধুমাত্র স্মেলটা বের হবে। গিট্টুগুলো কিন্তু খুব ভালো করে দিতে হবে যেন কাঠগুলো বের হয়ে না যায়। ঠিক একেবারে এইরকমভাবে আমি 2টা প্যাকেট করে নেব। আপনারা আরও বড় প্যাকেট করতে পারেন। চাল আর ডাল সেদ্ধ হয়ে গেছে। কলাইয়ের ডাল তো খুব বেশি মজা লাগে, কোরিয়ানরা কলাইয়ের ডালটা বেশি এভাবে যখন আস্ত মুরগিটা সেদ্ধ করে। আর আমি ভাতটা আর চালটা কিন্তু একেবারে এরকম অর্ধ অর্ধ সেদ্ধ করেছি, পুরোটা সেদ্ধ করব না। আর সাথে 4টা বড়ই নিলাম, শুকনো বড়ই, কোরিয়ান শুকনো বড়ই। আর এই পাশে আছে রসুন, 2টা বড় বড় রসুন কুচি কুচি করা, এভাবে লম্বা লম্বা কুচি করা। আর আদাটা একেবারে ছেঁচা দিয়ে কুচি করে নিয়েছি। সাথে ওই যে 2টা টোপলা কাঠের বেকসুগিয়ং। আর এই যে টুথপিকের মতো বড় বড় দেখতে 2টো কাঠি নিলাম, বা 4টা কাঠি নিলাম আমি। আপনাদের যদি আরও লাগে তাহলে আপনারা আরও কাঠি নিতে পারেন। এই মুরগিটার ওজন হচ্ছে 500 গ্রাম। আর এই যে পেছনের দিকে যে ফাঁকাটা দেখতেছেন, আর এই ফাঁকা দিয়ে আমি চাল আর ওই যে ডাল এই যে সেদ্ধ করা, এখান থেকে অল্প করে দেব। তার সাথে দিয়ে দেবো একটুখানি রসুন আর একটুখানি আদা। আপনারা আদা এবং রসুন আরও একটু বেশি করে ব্যবহার করতে পারেন, যারা বেশি করে খান অবশ্যই আর একটু বেশি দিতে পারেন। তা 500 গ্রাম মুরগি তো আমি আর খুব বেশি দেবো না, কারণ ওইখানে কাঠও 2টা রাখছি। আর দেওয়ার পরে খুব বেশি করে ভেতরে ঢুকাবো না, খুব বেশি করে ঢুকালে না ভাতটা আবার সেদ্ধ হয় না। আর ওই যে শলার কাঠি দিয়ে একেবারে এমনভাবে গেঁথে দিলাম যেন ভাতগুলার বের হতে না পারে। তারপর পা 2টা ধরেও খুব সুন্দর করে শলা দিয়ে গেঁথে দিলাম। নারকেল গাছের শলা দিয়েও কিন্তু করতে পারেন, ওই যে পাতার শলা আছে না নারকেল গাছের, হ্যাঁ এইভাবে একেবারে ধরে সুন্দর করে দেবেন। খুব সাবধান, হাতে যেন ব্যথা না লাগে। আর মাথার দিকে কিন্তু অনেক সময় দেখা যায় কি একটু ফাঁকা থাকে, সে যদি খুব বেশি বড় ফাঁকা থাকে তাহলে কাঠি দিয়ে আবার মাথার ওইখান থেকে সুন্দর করে, কাঠি আছে না, কাঠি দিয়ে একটু গেঁথে দেবেন, তাহলে মাথার থেকে আর ভাতগুলো বের হবে না। তা আমার আর লাগতেছিল না, 2টা কাঠি বেশি ছিল, থাক আর লাগবে না। এখন একটা বড় পাত্রে পানি নেব, আর ওই যে যা যা আছে তাই দিয়ে দেবো। প্রথমে মুরগিটা দিলাম, তারপরে ওই যে 2টা প্যাকেট করে রাখলাম কাঠের, সেই প্যাকেট দিলাম, 4টা বড়ই দিলাম। আর পাশে ছিল ওই যে রসুন আর আদা, এটা এমনি এরকম ছড়াই দিয়ে দেবো। মুরগিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে তখন এই যে অর্ধ সিদ্ধ করা চাল আর ডালটা তখন কিন্তু আপনারা দিতে পারেন, কিন্তু আমি আগে আগে দিয়ে দেবো, তাতে মুরগির ফ্লেভারটা আরও বেশি ভালো আসে মাংস থেকে। কোরিয়ানরা মুরগির ভেতরে তো অবশ্যই ভাত দেন, কিন্তু চারপাশের ভাতটা মুরগি সেদ্ধ হয়ে গেলে পরে দেন। পানি দিলাম, এখন এটা চুলার উপরে জ্বালাবো। স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। আমি ছোট ছোট 4 চামচ লবণ দিলাম, পরে লাগলে আমি আবার দিয়ে নেব, কারণ মাংসটাও হবে, ভাতেও আরেকটু হবে, পানিটাও আছে। এবার জ্বালাবো। পানিটা এমনভাবে নেবেন যেন মুরগিটা এরকম ডোবা ডোবা থাকে, পানিটার ভিতরে এরকম ডুবানো যায় এরকম, কারণ অনেকখানি জ্বালাবো।
মাঝে মধ্যে একটু এসে ঘুটায় দেবেন, একটু চালটা দেখবেন চালটা কতখানি হইলো। এমন সুন্দরভাবে ফুটতেছে, খুব ভালো লাগতেছে। স্মেলটা যা আসে না, অনেক সুন্দর একটা গন্ধ আসে আর ভালো লাগে খেতে। এই ভাতটা কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এখানে আছে পেঁয়াজ কুচি, গাজর কুচি, রসুন কুচি, আর পাশে ওই যে নীল নীল দেখা যাচ্ছে ওটা হচ্ছে বুচু, কোরিয়ান বুচু। এটা সুন্দর করে কুচি কুচি করলাম, রঙটাও সুন্দর লাগবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। একেবারে এই রঙটা না এত সুন্দর আসবে, আমি কিন্তু এইখানে এখনই দিয়ে দিলাম। এগুলো কিন্তু অনেক পরে দেয় কোরিয়ানরা, কিন্তু আমি খুব মজা করে, খুব ভালো একটা স্মেল আসবে মাংস থেকে, ভাত থেকে, সেইভাবে করতেছি। আমাদের দেশে যেমন ওই যে খিচুড়ি ভাত করে, ঠিক সেই রকমই কোরিয়ানরা মুরগি যে সেদ্ধ করে খায়, প্রথমে পানি দিয়ে খুব সুন্দর করে সেদ্ধ সেদ্ধ করে ঠরে, ওই যে পানিটা থাকে ওই পানির ভেতরে তারপরে ওই যে অর্ধসিদ্ধ চাল ডাল দিয়ে, তারপরে এই যে সবজিগুলো দিয়ে সুন্দর করে একটা খিচুড়ি তৈরি করে আরক্ষণ সেদ্ধ হবে। আমি প্রায় ইতিমধ্যে 30 মিনিটেরও বেশি জাল দিয়েছি, নর্মাল একেবারে 30 মিনিটে মিডিয়াম আছে। আর জালটা কিন্তু হচ্ছিল, ঢেকে দিচ্ছিলাম না, কারণ উতরায় পড়ে যাচ্ছিলো। আর সুন্দর করে একটু উল্টায় পাল্টায় দিচ্ছিলাম মুরগিটা। যেহেতু 500 গ্রামের মুরগি, আপনারা আরও বড় নিতে পারেন, কিন্তু অনেক বেশি বড় মুরগি নিলে না সেদ্ধ করলে পরে কেমন যেন একটু শক্ত শক্ত লাগে। যত নরম হবে তত ভালো লাগে। আর মুরগি সেদ্ধটা হয়ে গেছে, মিনিমাম 40 মিনিটের মতো আমি সেদ্ধ করেছি পুরোপুরি। আর সুন্দরভাবে এইভাবে উঠাতে হবে। অনেক সময় দেখা যায় মুরগি উঠাইতে গিয়ে মুরগি ভেঙে গেছে, সুতরাং খুব ছোট একটা প্লেট নেবেন এরকম, যেন মুরগিটা খুব সুন্দর করে এভাবে উঠায় আসে। তারপর বড় প্লেটে এভাবে সার্ভ করবেন। সাধারণত বড় মুরগি বা একটু অনেক বড় মুরগি নিলে আর একটু বেশিক্ষণ লাগে, কিন্তু 500 গ্রামের মুরগিগুলো 40 মিনিটের মতো জ্বালালেই কিন্তু খুব মজা হয়ে যায়। আর ওই যে ভাতটা, ওই ভাতটা আপাতত ওই রকমই থাকবে। ওর ভেতরে আমি এই মুরগির বুকের একটুখানি মাংস নিয়ে আসবো। আস্ত মুরগি সেদ্ধ করা খুবই সহজ। কোরিয়ানরা এই আস্ত মুরগির সেদ্ধটা খুবই বেশি পছন্দ করে খেতে, এত বেশি পছন্দ করে, মানে ওরা খেতে খুবই ভালোবাসে আস্ত মুরগিটা। আর দেখতেও সুন্দর হয়, খাবারটাও লোভনীয় হয়, একটুও গন্ধ থাকে না। অনেকেই জিজ্ঞাসা করেছেন মুরগি থেকে গন্ধ আসে কিনা, না একটুও গন্ধ আসে না, খুবই মজা লাগে। আর এই যে ভাতটা, এটা অল্প খানিকটা আছে, একেবারে মিডিয়াম না, একেবারে লো আছে আমি রেখে যাব। পানিটা আর একটু কমবে, অনেকটাই কমবে। আর এই পাশে এখন চলে আসতেছি, এটা হচ্ছে হুচুখারু ব্ল্যাক পেপার পাউডার, তার সাথে লবণ। কারণ এই যে মুরগির মাংসটা খাবে, এই মাংসটা খেতে ওই যে ব্ল্যাক পেপার পাউডার আর লবণ লাগবে। তার সাথে ছিল কিমচি, অবশ্যই কিমচি লাগবে। এই সেদ্ধ মাংস খাবার সময় কিমচিটা অবশ্যই প্রয়োজন, অনেক বেশি স্বাদ বাড়ায় খাবারে। ব্ল্যাক পেপার পাউডার আর ওই যে লবণ দিয়ে সুন্দর করে লবণটা মিক্সিং করতেছে, খাবারে অনেক বেশি ভালো লাগবে। মুরগির মাংসটা ভরায় ভরায় খাবে, আর এই পাশ থেকে কিমচি খাবে, অনেক বেশি মজা লাগে। পচা দেখেন ওইভাবে লবণ খায়, গুটাই ঠুটাই বুঝছেন, এত মজা করে খায়। আর এই যে মুরগিটা, মুরগি কিন্তু অনেক গরম আছে এখন। একেবারে লেগ পিসটা কীভাবে ছাড়াবেন, পচার মতো যদি এভাবে ছাড়ান তাহলে কিন্তু সবসময় এই যে হাড্ডিটাই যাবে, মাংসটা এখানে থেকে যাবে, পচা হাড্ডি খাচ্ছে। আর ঠিক এইভাবে গোড়ার থেকে সুন্দর করে এইভাবে ধরলে পরে, একটা চামচ দিয়ে প্রথমে ধরবেন কারণ অনেক বেশি গরম, তারপরে এভাবে ধরলে কিন্তু লেগ পিসটা সম্পূর্ণভাবে এইভাবে ছাড়াই যায়। পচা কখনোই ছাড়াইতে পারে না, সবসময় ছাড়াইতে গিয়ে শুধু কাঠিটা নিয়ে খায়, মানে হাড্ডিটা নিয়ে খাইতে থাকে, পরে আমি ছাড়াই দিই। এই যে এখন পচাকে আমি দেবো। মুরগির ভেতরে ভাতগুলো দেখা যাচ্ছে, আর এই ভাতগুলো আর একেবারে বুকের মাংস আমি একটুখানি রেখে দেবো। ওই যে আমি ভাতটাকে ওই যে করতেছি, ফেনা ভাত করতেছি বা যে খিচুড়ি ভাত করতেছি, এই যে মাংসটা দিয়ে আমি খিচুড়ি ভাতের ভেতরে দেবো। এই মাংসটা এমনভাবে আমি ছাড়াই নেবো, একেবারে মিহি করে নেব। বাকি হাড়টুকু পচাকে দিলাম, পচা হাড় খেতে অনেক পছন্দ করে। 500 গ্রামের মুরগি, একেবারে আহামরি কিচ্ছু না, একেবারে একটুখানি মুরগি। আর ওদের এইখানে খেতে দিয়ে আমি একেবারে মুরগির মাংসটা মিহি করে নিলাম। এইভাবে দেখেন, হাত দিয়ে করেছি, এখন যেহেতু চামচ দিয়ে দেখাচ্ছি, কিন্তু হাত দিয়ে করেছি আমি। আর এই যে খিচুড়ির ভিতরে দিয়ে দিলাম, এটাকে বলা হয় ছুক, কোরিয়াতে ছুক বলে এটাকে, অত্যন্ত মজার। এই যে ছুকটা কিন্তু অনেক অনেক রেস্টুরেন্ট আছে যেখানে ছুক বিক্রি হয়। আর মাংস দিয়ে আমি বেশ কিছুক্ষণ জ্বালালাম, প্রায় 8 মিনিট 7 মিনিটের মতো আমি জ্বালিয়েছিলাম। তারপরে এই যে দেখেন এত সুন্দর কালার এসেছে এবং এত মজা। এই ভাতটা আপনাদের দুলাভাই খাওয়া শেষ হয়ে গেছে, মাংস তখন বসেছিল, আর ছামখিরুম দিয়ে খেতে হয়। আর এটা হচ্ছে ধুংচিমি কিমচি, একটা পানির কিমচি। এই গরমে
মূলা দিয়ে তৈরি এই পানির কিমচিটা অনেক বেশি মজা লাগে খেয়ে। সবাই কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পচা একেবারে স্কুল ড্রেস পরে খাচ্ছে, আর ও বারবার করে ঘড়ি দেখতেছিল যে ও চলে যাবে, মানে ওকে একটু একটু সময়ের জন্য আসছিল, আমি ওকে ধরে রাখছি যে তুমি খেয়ে যাও, গরম গরম খেয়ে যাও। তো ওই সময় একটু ভাত খেতে পারে নাই, আর রাত্রে যখন আসছে ও তখনও ভাত খাওয়ার জন্য বসেছিল। আমি ওকে ভাত দিলাম, আর উপরে ছামকিরম দেওয়া হলো সিসেমি অয়েল, যেটা সিসেমি অয়েল অবশ্যই দিতে হবে ভাতের ভিতরে। এই খিচুড়ি ভাতটায় সিসেমি অয়েল অবশ্যই দিলে খুবই মজা হয়, না দিলে ভালো লাগে না। আর পচা এখানে বসে বসে প্রথমে একবার ভাত দিলাম, তারপরে আবারও খাইলো, এবং আমার কাছে তারপরে আবারও ভাত চাইলো। বললাম কি আমি না, তারপর আর তোমাকে আমি দিব না, তুমি এর পরের দিন সকালবেলা আমি তোমাকে দিব। আপনি কিন্তু খুব সহজে আপনার ঘরেই তৈরি করতে পারবেন, একটা আস্ত মুরগি সেদ্ধ করতে পারবেন এইভাবে আপনার পরিবারের জন্য। কোরিয়ানরা এই আস্ত মুরগিটা খুব বেশি পছন্দ করে, আমাকে প্রায় করতে হয়। কোরিয়ার অনেক রেস্টুরেন্ট আছে যেখানে আস্ত মুরগি সেদ্ধগুলো বিক্রি করা হয় বা বিক্রি করেন, আর ওইখানে গিয়ে খেলে পরেন অনেক বেশি দাম পড়ে, প্রচুর দাম পড়ে। তা ওইখানে খাবার যে ঘরে আপনি করে খেতে পারেন খুব সহজেই। আমার এই রেসিপি আপনারা ফলো করতে পারেন, খুব সহজেই খেতে পারেন। শুধুমাত্র যদি যে বেকসুগিয়ং যে কাঠগুলো আছে, এই কাঠগুলো যদি একটু জোগাড় করতে পারেন, তাহলে আস্ত মুরগি খাওয়া কিন্তু, সেদ্ধ করে খাওয়া কিন্তু কোনো ব্যাপারই না। যে কোনো কোরিয়ান মার্টে যেতে পারেন, বাংলাদেশে যে আসিয়ান মার্টগুলো আছে কোরিয়ার, সেখানে গিয়ে একটু খোঁজ করে নিতে পারেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য।